আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের যে লাস্ট ল্যাব যেটা অনলাইনে নেওয়ার কথা ছিল 4 তারিখে, রাত 10টার সময় আজকে অনলাইনে নেওয়ার কথা ছিল। তো আমি একটু ব্যস্ত থাকবো, দ্যাটস ওয়াই আর কি তোমাদেরকে আমি, যাতে ক্লাসটা মিস না হয় এই জন্য রেকর্ডিং প্রোভাইড করে রাখতেছি। তোমরা হচ্ছে যখন ফ্রি টাইম পাবা এই রেকর্ডিংটা দেখে নিবা, ঠিক আছে? আমরা মোটামুটি অনেকগুলো ল্যাবই করছি, আজকে আমাদের লাস্ট ল্যাব। এন্ড এই লাস্ট ল্যাবের আমাদের টাইটেলটা হচ্ছে, আমরা আজকে লজিক্যাল অপারেশন করব। আমাদের 8086 যে মাইক্রো প্রসেসর আছে, এই মাইক্রো প্রসেসরে আসলে লজিক্যাল অপারেশন কিভাবে আমরা ইউজ করতে পারি সেগুলো দেখব। সো ল্যাব টাইটেল যেটা আমাদের হবে সেটা হবে যে লজিক্যাল অপারেশন, লজিক্যাল অপারেশনস ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। লজিক্যাল অপারেশনের মধ্যে আমরা তিনটাই ইম্পর্টেন্ট লজিক্যাল অপারেশন আছে, এন্ড অর এক্সর। আমরা তিনটা দেখবো, তোমরা চাইলে নট বাসায় প্র্যাকটিস করতে পারো। নট এগুলো যেরকম, নটও সেম, এখানে আসলে কোনো ডিফারেন্স নাই, নট ইজি। সো আমাদের ল্যাব টাইটেল হচ্ছে লজিক্যাল অপারেশনস ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে। তো আমরা আসলে এন্ড অর এক্সরের যে ট্রুথ টেবিল গুলা, এগুলো আশা করি জানি সবাই, এন্ড এগুলো নতুন করে আসলে বলার কিছু নাই। সো আমাদের এন্ড এর যদি ট্রুথ টেবিল বলি, এন্ড এর ট্রুথ টেবিলে, ওয়েট, ওকে, এন্ড এর ট্রুথ টেবিলে 0 1 হলে জিরো হবে, তারপর 0 0 হলে জিরো হবে আমরা জানি, তারপর 1 0 হলে জিরো হবে, দেন 1 1 হলে ওয়ান হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড এর যে ট্রুথ টেবিল সেটা। তারপর আমাদের অর এর যে ট্রুথ টেবিল, সেখানে হচ্ছে অর এর ক্ষেত্রে 0 0 হলে জিরো, 0 1 হলে ওয়ান, 1 0 হলে ওয়ান, 1 1 হলে ওয়ান। এরপর আমাদের যে এক্সর এর ট্রুথ টেবিলটা আমাদের ছিল, এক্সর এর ট্রুথ টেবিলে 0 0 এর ক্ষেত্রে জিরো, 0 1 এর ক্ষেত্রে ওয়ান, 1 0 এর ক্ষেত্রে ওয়ান, অ্যান্ড 1 1 এর ক্ষেত্রে আমাদের হবে ওয়ান। এটা আসলে আমাদের এক্সরের ট্রুথ টেবিল ছিল। তো এই তিনটা আমরা করব। আর নটের ট্রুথ টেবিলটা তো আশা করি সবাই পারো, 0 থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। সো এটা আমরা আমরা তিনটা দেখবো, এন্ড অর এক্সর। আর পরীক্ষার জন্য তোমাদের তিনটাই থাকবে, তোমরা তিনটাই প্র্যাকটিস করিও, কোনো সমস্যা নাই। সো এগুলাকে কিভাবে আসলে কোডিং এ ইমপ্লিমেন্ট করা যায় সেটা মূলত মূলত আমরা দেখবো আজকে। আমরা আহ, লিখবো আমাদের কোডিং এর যে আমাদের মেইন যে বডিটা, সেটা আগে লিখবো। ডট মডেল স্মল ডট স্ট্যাক 256 ডট ডেটা ডট কোড মেইন প্রসিজার, দেন মেইন এনপি এন্ড এন মেইন। সো তোমরা যারা ল্যাব টেস্ট দিবা, ল্যাব টেস্টে অবশ্যই কোশ্চেন পাবা। সো কোশ্চেনের যা যা বলছে সেটাকে ভালো করে পড়বা, না পড়ে অ্যান্সার করতে যাবা না। কোশ্চেনে যা যা বলছে এটা ভালো করে পড়বা, দেন অ্যান্সার করবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব, আমরা আসলে কিরকম চাচ্ছি আমাদের আউটপুটটা সেটা আগে আমরা একটু আইডেন্টিফাই করি। তো আমরা চাচ্ছি আমাদের যখন ইমুলেটর প্রম্পটটা অন হবে, তখন হচ্ছে আমাদের দুইটা আউটপুট নিবে। সো প্রথম আউটপুটে আমাদের প্রথম ভ্যালু নিবে, দ্বিতীয় আউটপুট হচ্ছে আমাদের দ্বিতীয় ভ্যালু নিবে, অ্যান্ড দেন আমাদেরকে সিকোয়েন্সিয়ালি অ্যান্ড অর এক্সরের ক্ষেত্রে কি হবে এই ভ্যালুটা সেটা আউটপুটে দেখাবে। মানে আমি বলতে চাচ্ছি, আমরা যখন ইমুলেটর প্রম্পট আমাদের অন হবে, তখন আমাদের প্রথম ইনপুট নিবে। ধরো প্রথম ইনপুট হচ্ছে জিরো, দেন সেকেন্ড ইনপুট নিবে। সেকেন্ড ইনপুট কত? ওয়ান। তো 0 1 দুইটা ইনপুট নিয়ে ফেলছে। তো 0 1 কে আমরা যদি কি করি, 0 1 কে যদি এন্ড করি, তাহলে এন্ড করলে কত হবে? জিরো হবে। তারপর ওয়ান, 0 1 কে
অর করলে কত হবে? 1 হবে। তারপর 0 1 কে অর করলে হবে, এক্সঅর করলে হবে 1। তো এরকম হচ্ছে আমাদের ইমুলেটর প্রম্পটে আউটপুট দেখাবে। আমরা হচ্ছে এটা এখন কোডে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে। সো আমরা আমাদের বডি লিখে ফেলছি, এখন আমাদের ডেটা নিব। আমরা হচ্ছে ইউজার ইনপুট নিব যেহেতু, and এটা ইউজার ইনপুটটা আমরা আমাদের ডেটা ভেরিয়েবল ইউজ করে নিব। সো ভেরিয়েবল ইউজ করেও চাইলে নিতে পারি, আবার আমরা ইমুলেটর প্রম্পট থেকেও ডিরেক্ট ইউজার ইনপুট নিতে পারি। এটা তোমাদের ইচ্ছা। আমি ভেরিয়েবল দিয়ে দেখাচ্ছি যেহেতু এটা একটু কঠিন, সো ভেরিয়েবল দিয়ে দেখাচ্ছি। তো তার আগে আমরা ডট ডেটাতে আমরা যখন আমাদের ইমুলেটর প্রম্পটটা অন হবে তখন একটা মেসেজ দেখাবে। আমরা এই মেসেজটা লিখতেছি যে এন্টার ফার্স্ট বিট, অর্থাৎ প্রথম বিটটা আমাদের এন্টার করতে হবে। এন্ড ফার্স্ট বিট কি হতে পারে? 0 হতে পারে আর 1 হতে পারে। ঠিক আছে, 0 হতে পারে অথবা 1 হতে পারে। এন্ড যেহেতু একটা স্ট্রিং, আমাকে ডলার সাইন দিয়ে এটাকে শেষ করতে হয়। সিমিলারলি আমাদের আরেকটা বিট নিতে হবে, তাই না? আরেকটা বিট যেহেতু নিতে হবে আমাদেরকে, তাহলে আমরা এটার জন্য মেসেজ টু দিতে পারি। এখানে এখানে লিখতে পারি হচ্ছে এন্টার সেকেন্ড বিট, মানে সেকেন্ড বিট মেসেজ টু দিয়ে যে সেকেন্ড বিটটা কত সেটা হচ্ছে আমরা নিব। অর্থাৎ আমরা প্রথম যখন আমাদের ইমুলেটর প্রম্পটটা অন হবে আমরা ফার্স্ট বিট নিব। ফার্স্ট বিট হচ্ছে আমরা 0 অথবা 1 নিব, সেকেন্ড বিটও 0 অথবা 1 নিব। এটার পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের টেক্সট আসবে। এখন আমাদের দুটো ভ্যারিয়েবল লাগবে। আমরা ধরলাম দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এই দুটো ভ্যারিয়েবল যেহেতু আমরা ইউজার ইনপুট নিব, আমরা যেহেতু জানি না, সেহেতু আমরা কি দেবো? একটা কোশ্চেন মার্ক দেব। সিমিলারলি বি এর ক্ষেত্রে আমরা যেহেতু জানি না আমাদের 1 হবে নাকি 0 হবে, ইউজার ইনপুট যেহেতু হবে, আমরা একটা কোশ্চেন মার্ক দেব। তাহলে আমাদের মোটামুটি এই যে আমরা যখন ইমুলেটর প্রম্পট অন হবে তখন এই টেক্সটটা উঠবে। এই টেক্সটটা উঠলে আমাদের কি দিতে হবে? আমাদের একটা ভ্যালু দিতে হবে 0 আর 1 এর মধ্যে। এই ভ্যালুটা আমরা কোথায় স্টোর করব? আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। ওকে। এরপরে আমাদের নেক্সট লাইনে আমাদের পরবর্তী মেসেজটা উঠবে। পরবর্তী মেসেজে আমাকে 0 আর 1 যে কোনো একটা ভ্যালু দিতে হবে। তখন ওইটা আমরা কোথায় দেখাবো? আমরা বি ভ্যারিয়েবলের মধ্যে ওটাকে রাখবো। ওকে। তাহলে আমাদের ভ্যারিয়েবল নেওয়ার কাজ শেষ। এখন আমরা যেহেতু ভ্যারিয়েবল দিয়ে করতে চাচ্ছি, আমাকে এটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে ডেটা সেগমেন্টের সাথে। তাহলে মুভ এক্স কমা অ্যাট ডেটা, দেন মুভ ডিএক্স কমা এক্স। এই লাইনটা অবশ্যই আমাকে লিখতে হয় যখন আমি ভ্যারিয়েবল নিয়ে কোনো কাজ করতে চাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে। এখন আমরা প্রথম বিটটা নিব। আমরা ওখানে কমেন্টে লিখলাম যে উইল টেক উইল টেক ফার্স্ট বিট। আমাদের প্রথম বিটটা হচ্ছে আমরা এখন নিব। সো প্রথম বিট যখন আমরা নিব, প্রথম বিট নেওয়ার ক্ষেত্রে আমরা যখন অন করব তাহলে কি মেসেজটা আগে শো করবে না? সো এটা একটা স্ট্রিং ভ্যালু। স্ট্রিং ভ্যালুর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে হয়? সার্ভিস রুটিন কত ইউজ করতে হবে? 9 ইউজ করতে হবে। তাহলে মুভ এইচ কমা 9। দেন কি ইউজ করতে হয়? লোড ইফেক্টিভ অ্যাড্রেস বা LEA ইউজ করতে হয়। এটাকে ডিএক্স এর মধ্যে রাখতে হয়। আমরা এগুলো জানি, আমরা কোড করছি, আমরা এগুলো আশা করি পারি। দেন ইন ইন্টারাপ্ট 21H এটা মেনশন করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে যখন হচ্ছে আমরা এই যে আমাদের মেসেজটা শো করার জন্য এই পোর্শনটুকু আমাদের অ্যাড করতে হবে। এরপরে আমরা মেসেজ শো করার পর আমাদের তো ইনপুট নিতে হবে, এন্ড ইনপুট আমাদের ভেরিয়েবল কি ছিল? এ। তাহলে ইনপুট যেহেতু আমরা নিব, আমাকে এখানে সার্ভিস রুটিন কত ইউজ করতে হবে? মুভ এইচ কমা 1। ঠিক আছে। তারপর কি দিতে হবে? ইন্ট 21H। যখন এটা হবে তখন আমরা কি আমাদের ইনপুট নেওয়া হয়ে যাবে। এখন ইনপুট নেওয়ার পর আমরা যে ভ্যালুটা কিবোর্ড দিয়ে নিব, ওইটা কিন্তু আমরা যেহেতু কিবোর্ড দিয়ে নিব ওই ভ্যালুটাকে, আমরা জানি যখন আমাদের কোনো ভ্যালু ইনপুট নিতে হয় তখন আমাদের 48 কি করা লাগে? বিয়োগ করা লাগে। সো এই জিনিসটা মাথায় রাখবা। আমি আবারও বলতেছি, যখন আমরা কোনো ভ্যালু ইনপুটে নিব আমি ওই ভ্যালু থেকে 48 বিয়োগ করব। আর যখন কোনো ভ্যালু আমরা আউটপুটে দেখাবো তখন ওই ভ্যালুর সাথে আমরা কত যোগ করব? 48 যোগ করব। এই জিনিসটা ভুলে যাবা না। পরীক্ষায় যদি এটা ভুলে যাও, এলোমেলো করে ফেলো, এটা কিন্তু খুবই ভেজাল করবে। অ্যাকুরেট রেজাল্ট আসবে না। এখন পরীক্ষা যদি অ্যাকুরেট রেজাল্ট না আসে, সেক্ষেত্রে আর কি উল্টাপাল্টা অ্যান্সার আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কোনো ইনপুট নিলে 48 বিয়োগ করব, আর কোনো আউটপুট নিলে আউটপুট দেখার জন্য আমরা 48 অ্যান্সারের সাথে 48 যোগ করতে হবে।
ওকে, আমরা যেহেতু এখানে একটা ইনপুট নিছি, এন্ড ইনপুটটা এখন আমাদের কোথায় আছে, আমাদের ইনপুটটা এখন কোথায় জমা আছে, আমাদের ইনপুটটা, আমরা যেহেতু ইনপুট নিছি, অটোমেটিক ইনপুটটা কোথায় যাবে, এএল এর মধ্যে যাবে, তাই না? আমরা জানি আমাদের অটোমেটিক ইনপুট কোথায় যায়, এএল এর মধ্যে যায়। তাহলে মুভ এ, সরি, বিয়োগ করতে হবে কার সাথে, এএল এর সাথে, এএল কমা 48। আমরা এএল, অর্থাৎ আমরা ইনপুটে যে ভ্যালুটা নিছি সেটা থেকে 48 বিয়োগ করলাম, এন্ড বিয়োগ করার পরে আমরা এই ভ্যালুটা এ ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম, আমাদের যে এ ভ্যারিয়েবলটা ছিল সেই এ ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটা রেখে দিলাম। আমাদের ফার্স্ট বিট কিন্তু ডান, আমরা প্রথম বিট নিয়ে ফেলছি। এখন আমরা সেকেন্ড বিট নিব, এখানে কপি অ্যান্ড পেস্ট করি আমরা, অ্যান্ড এই কোড, প্রথম বিট যেভাবে নিছি সেকেন্ড বিটও কিন্তু সেম ভাবেই নিব। ওকে, সো প্রথম বিট যেভাবে নিছি আমরা সেকেন্ড বিটও কি একইভাবে নিব, শুধু এখানে লিখবো হচ্ছে উই উইল টেক সেকেন্ড বিট, অ্যান্ড এখানে আমরা মেসেজ ওয়ানের জায়গায় কত দিব, মেসেজ টু দিব, আর এখানে আমরা ভ্যারিয়েবলের জায়গায় বি দিব। জাস্ট আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কারণ দুইটা তো সেম ওয়েতেই নিচ্ছি আলটিমেটলি। সো আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে এখানে হবে না। ওকে, এখানে আহ আমরা যখন এটাকে কি বলে, আমরা যখন এটাকে আউটপুটে দেখাবো, আমরা যখন এটাকে আউটপুটে শো করব, তাহলে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম মেসেজটা, এন্ড প্রথম মেসেজের সাথে এখানে বিটটা আছে, আর এটা হচ্ছে সেকেন্ড মেসেজটার জন্য, তার সাথে এখানে আমরা বিটটা ইনপুট নিচ্ছি। তো দুইটা একই লাইনে প্রিন্ট হয়ে যাবে, আমরা চাই না একই লাইনে প্রিন্ট হোক, আমরা চাই হচ্ছে নেক্সট লাইনে প্রিন্ট হোক। দ্যাটস ওয়াই আমরা একটা নেক্সট লাইনের কোড এখানে লিখবো, মুভ এইচ কমা 2, দেন মুভ ডিএল কমা 10, then int 21h, move h comma 2, move dl comma 13, then int 21h। এটা হচ্ছে আমাদের নেক্সট লাইনের যে কোডটা সেটা। ঠিক আছে, ওকে, আশা করি সবাই আমরা বুঝছি। এটা হচ্ছে প্রথম লাইনের কোড, এন্ড এটা হচ্ছে, এটা এতটুকু হচ্ছে প্রথম লাইন এবং নেক্সট লাইনের কোড। এরপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইনের কোড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম লাইন ডান এন্ড সেকেন্ড লাইন ডান। থার্ড লাইনে কি দেখাবে, প্রথম লাইনে ধরো আমরা দুইটা ভ্যালু নিছি, একটা 1 আর 0। থার্ড লাইনে হচ্ছে প্রথমে হচ্ছে এন্ড, এদের দুইটা, এই দুইটা বিটের এন্ড অপারেশন দেখাবে। ফোর্থ লাইনে হচ্ছে এদের অর অপারেশন দেখাবে। ফিফথ লাইনে হচ্ছে আমাদের এদের এক্সঅর অপারেশন দেখাবে। তাহলে প্রথমে আমরা কি দেখবো, প্রথমে হচ্ছে আমরা এন্ড দেখবো, তারপর অর দেখবো, তারপর কি এক্সঅর দেখবো। এই সিকোয়েন্স মেনটেন করে আসলে আমরা কোড করব। তাহলে প্রথমে যেহেতু এন্ড দেখবো, এন্ড আমাদের, আমরা চাই আমাদের প্রত্যেকটা হচ্ছে নেক্সট লাইনে প্রিন্ট হোক, তাহলে আমরা নেক্সট লাইনে কোডটা এনে আবার এখানে কপি পেস্ট করে বসাবো। এন্ড এখান থেকে আমরা কি দেখবো, আমাদের এন্ড এন্ড গেটের কোড গুলা করবো। তো এন্ড এর জন্য আমাদের দুইটা ইনপুট, দুইটা বিট, একটা হচ্ছে এ তে জমা আছে, আর একটা কোথায় জমা আছে, আর একটা বি তে জমা আছে। একটা এ তে জমা আছে আর একটা বি তে জমা আছে। তো এখন আমরা যেটা করতে পারি, মুভ মুভ আমরা, আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এন্ড এর যে সিনট্যাক্স সেটা হচ্ছে এন্ড দিয়ে রেজিস্টার কমা রেজিস্টার দিতে হয়, এটা আসলে আমরা জানি। তাহলে আমাদের এন্ড দিয়ে আমরা আসলে এ বি দিতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু ভুল হবে, কারণ এখানে কোনোটাই রেজিস্টার না, অন্তত একটা রেজিস্টার থাকতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমরা এটা, এর ভ্যালুটা কোনো রেজিস্টারের মধ্যে স্টোর করতে পারি, অথবা বির ভ্যালুটা কোনো রেজিস্টারের মধ্যে স্টোর করতে পারি। তো আমরা যেটা করি, আমরা এর ভ্যালুটা এল এর মধ্যে নিয়ে আসি, এন্ড এখানে আমরা কি লিখি, এ এল লিখি। তাহলে আমাদের যে কোনো একটা রেজিস্টার থাকতেছে, এবং আরেকটা কি থাকতেছে, আরেকটা কোনো ভ্যারিয়েবল থাকতেছে। ঠিক আছে, অথবা চাইলে তোমরা যেটা করতে পারো, তোমরা এভাবে করতে পারো, মুভ বিএল কমা বি, মানে বির ভ্যালুটাও কোনো রেজিস্টারের মধ্যে নিয়ে যাইতে পারো, কোনো সমস্যা নেই। আহ একভাবে করলেই হবে, এত আহ এত বড় কোনো ইস্যু না। ঠিক আছে, একভাবে করলেই এখানে হবে। তো আমরা আসলে এটা কেটে দেই, আমরা আমাদের মতো যেটা আগে যেভাবে করতেছিলাম ওভাবেই করি। এখন আমরা অ্যান করলাম, কাকে কাকে অ্যান করলাম, এ আর বি এর মধ্যে অ্যান করলাম, মানে আমরা যে দুইটা বিট নিছি ওই দুইটা ভ্যালুর মধ্যে অ্যান করছি। অ্যান্ড যে রেজাল্ট আসবে, রেজাল্টটার আগে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে না 48, আমরা 48 যোগ করব। ঠিক আছে, আমাদের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুইটা অ্যান্ড হয়ে কোথায় স্টোর হইছে, এএল এর মধ্যে স্টোর হইছে। ঠিক আছে,
তো আমি এটা একটু কমেন্ট দিয়ে লিখে দেই যে এ এল এটার সাথে বি অ্যান্ড হয়েছে এবং ওই ভ্যালুটা কোথায় স্টোর হয়েছে, আমাদের এ এল এর মধ্যে স্টোর হয়েছে। সো এখন এ এল এর সাথে আমাদের যে ভ্যালুটা আছে, এ এল এর যে ভ্যালুটা ছিল তার সাথে আমরা কত যোগ করছি, এখানে 48 যোগ করছি। ওকে, এখন এই যে ভ্যালুটা আমাদের আসছে আউটপুট, এটাকে তো আমার আউটপুটে দেখতে হবে। আউটপুটে দেখার জন্য আমি কি ইউজ করবো, মুভ এইচ কমা টু, তারপর হচ্ছে মুভ ডিএল কমা এল, দেন ইন্ট 21 এইচ। এটা আমাদের আউটপুটের কোড, আমাকে এটা লিখতে হবে। ওকে, তাহলে আমরা একটু রান করে দেখি এতটুকু রান হয় কিনা। সো আমরা আমাদের প্রথম বিটটা নিতে বলতেছে, ধরলাম প্রথম বিট হচ্ছে 0। আমাদের সেকেন্ড বিটটা নিতে বলছে, সেকেন্ড বিট হচ্ছে ধরলাম 1। তাহলে আমরা জানি যে এন্ড এর ক্ষেত্রে 0 আর 1 কে এন্ড করলে কত হবে, 0 হবে। ঠিক আছে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে। আমরা আবার আরেকবার রান করি। আমরা প্রথম বিট 1 নিলাম, সেকেন্ড বিট 1 নিলাম, আমাদের রেজাল্ট আসছে কত, 1। ঠিক আছে। সো এভাবেই আসলে করতে হবে। 1 1 করলে এন্ড 1 আসছে। ঠিক আছে, তার মানে আমার কোডটা ঠিক আছে। এন্ড এর কোড যেরকম, অরেরও এক্সোরেরও সেম কোড, জাস্ট কপি পেস্ট করে এন্ড এর জায়গায় কি লিখতে হবে, আমাকে এখানে অর লিখতে হবে, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। সো এখানে এন্ড লিখছি আমি। এখানে অ্যাগেন খুব ইম্পর্টেন্ট একটা, এই লাইনটাকে তো আমি আরেকবার রিমাইন্ড করে দিই যে আমি যেহেতু আমার ডেস্টিনেশন, এটা কিন্তু ডেস্টিনেশন তাই না, এটা হচ্ছে সোর্স, এটা কি ডেস্টিনেশন। ডেস্টিনেশন হিসেবে কখনো ভেরিয়েবল ইউজ করবে না, এখানে অবশ্যই ডেস্টিনেশন ডেস্টিনেশন হিসাবে একটা রেজিস্টার ইউজ করতে হবে। এখন এই রেজিস্টারতে তোমরা যে কোনো রেজিস্টার ইউজ করতে পারো, এএল ইউজ করছি আমি, তোমরা বিএল সিএল যে কোনো ভ্যালু যে কোনো রেজিস্টার ইউজ করতে পারো। কিন্তু কখনো এইচ ইউজ করিও না, কারণ এইচটাকে আমরা সার্ভিস রুটিনের জন্য ইউজ করি। আবার কখনো ডিএল ও ইউজ করবো না, ডিএল কে আমরা আউটপুটে দেখার জন্য ইউজ করি। সো এই জিনিসগুলো একটু মেনটেন করে কোডগুলো করবা। ওকে, আমরা অর এর জন্য করি এখন কোড। আমাদের কোড হবে কি, অর। অর এর জন্য আমরা কি সিমিলার এই কোডটাই কপি পেস্ট করে এখানে বসাই দিব। এন্ড বসানোর সময় আমরা যেটা করব, এখানে হচ্ছে এন্ড এর জায়গায় অর হবে, আর এখানে জাস্ট কি লিখবো আমরা, অর লিখবো। শেষ, আর কিছু পরিবর্তন করতে হবে না, বাকি সব সেম থাকবে। তাহলে আমরা রান করি আমাদের কোডটা। আমরা 0 আর 1 নেই, ঠিক আছে, 0 1 নিলাম। 0 1 কে এন্ড করলে হবে 0, অর করলে কত হবে, 1। ঠিক আছে। সো এটা এক লাইনে চলে আসছে। তো তোমরা যেটা করতে পারো, নেক্সট লাইনের একটা কোড লিখতে পারো। তো নেক্সট লাইনের কোডটা আমরা লিখছিলাম আগে, ওটাকে কপি এন্ড পেস্ট করে বসাই দিব। নেক্সট লাইনের কোড কোথায় লিখবা, আমরা চাই এন্ড এক লাইনে প্রিন্ট হোক, অর এর রেজাল্টটা নেক্সট লাইনে প্রিন্ট হোক। তাহলে এই দুইটার মাঝে আমাকে নেক্সট লাইনে কোড লিখতে হবে, তাই না? এই দুইটার মাঝে আমাকে নেক্সট লাইনের কোড লিখতে হবে। তো আমি এটাকে রান করি, রান দেই। আহ 0 নেই প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু 1 নেই, অ্যান্ড দেন আমাদের আউটপুটটা শো হয়েছে। 0 1 কে অ্যান্ড করলে 0, 0 1 কে অর করলে 1। এভাবে আসলে আমাদের কোডটা করতে হবে। অ্যাগেন এক্সরেরটাও দেখাই দিই আমি, এক্সরেরটাও এক্সর। সো আমরা চাই অর এবং এক্সরটা নেক্সট লাইনে প্রিন্ট হোক। তো নেক্সট লাইনের কোড যেটা আছে এটাকে কপি করে এক্সরের আগে বসাবো আমরা। দেন অরের যে কোডটা ছিল আমাদের, সেটাকে কপি করে এনে আমরা এক্সরে বসাবো। আর এখানে জাস্ট অরের জায়গায় কি লিখবো, এখানে এক্সর লিখবো। এখানে অরের জায়গায় একটা এক্সর লিখবো। ওকে, এটা হচ্ছে আমাদের ওভারঅল কোড। আমরা এটাকে এখন রান করব। 0 1, 0 দিছি, 1 দিছি। তো আমরা জানি 0 1-এ এন্ড করলে হবে 0, 0 1-এ অর করলে হবে 1, অ্যান্ড 0 1-এ এক্সর করলে কত হবে, 1 হবে। তো আমরা যে যা যা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আমাদের এক্স্যাক্টলি কিন্তু সেভাবে চলে আসছে। ওকে, তো এভাবে তোমাদের এই যে লজিক্যাল অপারেশন গুলা পারফর্ম করতে হবে। আর তোমরা এই কোডটা যেটা আছে, এই কোডটা ভালো করে করবা। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবভিয়াসলি, অ্যান্ড এটা তোমাদের কাজে লাগবে। তোমরা এটা যখন ফিউচারে যদি কখনো এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার বা এই টাইপ জবগুলোতে যাও, তখন এই ধরনের কোডগুলো আসলে কাজে লাগে। ঠিক আছে, আলটিমেটলি কম্পিউটার মানেই কিন্তু লজিক্যাল অপারেশন। সো এতটুকুই থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।